আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো ক্লাস 3-র ইউনিট 8-এর লেসন 1-এর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে। এই প্যাসেজ থেকে সাধারণত তোমাদের যে টেক্সচুয়াল যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে তোমাদের 4 ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার 1 তোমাদের হচ্ছে অবজেক্টিভ থাকবে, নাম্বার 2 ট্রু ফলস থাকবে, নাম্বার 3 অ্যান্সারিং শর্ট কোশ্চেন থাকবে, নাম্বার 4 হচ্ছে আমাদের একটা শর্ট কম্পোজিশন থাকবে ঠিক প্যাসেজের উপরে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই 4 ধরনের প্রশ্নের অ্যান্সার যদি খুব এক্স্যাক্টলি অ্যান্সার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে কাজটা হচ্ছে প্রথমে প্যাসেজটি খুব ভালোভাবে পড়তে হবে। যদি কোনো শিক্ষার্থী কোনো প্যাসেজের সঠিক মিনিং করতে পারে, তাহলে অবশ্যই যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারে। তো চলো যাই, প্রথমে আমরা আগে এই প্যাসেজটা একটু মিনিং করার চেষ্টা করি। আমরা প্যাসেজটি মিনিং করার আগে বলি যে এই প্যাসেজটি সাধারণত তোমাদের ক্লাস 3 যে ইউনিট 8-এর লেসন 1-এর যে প্যাসেজটি আছে সেটা হচ্ছে একটা পিঁপড়া এবং ঘাস ফড়িং নিয়ে কথা হচ্ছে। তো চলো দেখি কি বলছে। অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহপার আর 2 গুড ফ্রেন্ডস। একটা পিঁপড়া এবং একটা ঘাস ফড়িং ছিল, তারা খুবই ভালো বন্ধু। দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড। তারা একটি তৃণভূমিতে বসবাস করে, অর্থাৎ যেখানে ঘাসযুক্ত যে ভূমি সেখানে বসবাস করে। এখানে গ্রাসি হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রাস হচ্ছে ঘাস, এটা হচ্ছে নাউন, আর গ্রাস থেকে গ্রাসি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে স্যান্ড মানে বালি, স্যান্ডি মানে হচ্ছে বালিকাময়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ এ সানি সামার মর্নিং, এটা হচ্ছে গ্রীষ্মের রৌদ্রময় বা রৌদ্রোজ্জ্বল হচ্ছে সকাল, যেটা হচ্ছে সূর্যের আলোটা খুব ভালোই পড়ে, ফ্রেশ নিন। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান। যেহেতু গ্রীষ্মের সকালটা খুব ভালো থাকে, এই জন্য ঘাস ফড়িং সূর্যের আলো এনজয় করছে, উপভোগ করছে। হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি। এই রোদ্রের আলোতে, রৌদ্রময় আলোতে সে কী করছে? আনন্দের সাথে খুশি মনে সে নাচছে এবং গান গাইছে। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক। সে সাধারণত কাজ করতে পছন্দ করে না। নাও দ্য অ্যান্ট ইজ পাসিং বাই দ্য গ্রাসহপার। আবার তার যে একটা ভালো বন্ধু ছিল পিঁপড়া, এই পিঁপড়াটি হচ্ছে ঘাস ফড়িংয়ের পাশ দিয়ে যাচ্ছে। সি ইজ ক্যারিং অ্যান আর অফ কর্নস টু হার হাউস। সে হচ্ছে তার বাসায় শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছে ওই ঘাস ফড়িংয়ের পাশ দিয়ে, মানে কঠোর পরিশ্রম করছে। পিঁপড়া আমরা জানি সাধারণত পিঁপড়া হচ্ছে খুব ইন্ডাস্ট্রিয়াস। প্রিয় শিক্ষার্থী, তারপর দেখতে পাচ্ছি সি ইজ স্টোরিং। স্টোর মানে হচ্ছে জমা করা, মজুত করে, এটা ভার্ব। তাহলে সি ইজ স্টোরিং ফুড ফর দ্য উইন্টার। গ্রীষ্মের পরে যে হচ্ছে শীতকাল আসবে, কনকনের শীত, এর জন্য সে কিছু খাবার মজুত করে রাখছে, জমা করে রাখছে। দ্য গ্রাসহপার লাভস অ্যাট। লাভ মানে হাসা, লাভস অ্যাট মানে হচ্ছে উপহাস করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য গ্রাসহপার লাভস অ্যাট হার অ্যান্ড সেজ। তাহলে ঘাস ফড়িং পিঁপড়ার প্রতি হচ্ছে উপহাস করছে, বিদ্রুপ করছে, ঠাট্টা করছে এবং বলছে হে অ্যান্ট, ওই পিঁপড়া, হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড অল দ্য টাইম। তুমি কেন সর্বদা হচ্ছে কঠোর পরিশ্রম করো? কাম অ্যান্ড জয়েন মি। আসো আমার সাথে যোগদান করো। লেটস এনজয় দ্য সান। চলো এই যে গ্রীষ্মের যে ঝকঝকের রোদের আলোটা আমরা উপভোগ করি, এনজয় করি, চলো কাজ বাদ দাও। দ্য অ্যান্ট গোজ হার ওয়ে। পিঁপড়া কী করলো? পিঁপড়া হচ্ছে তার কথাকে তোয়াক্কা না করে সে তার পথ ধরে চললো। অ্যান্ড কন্টিনিউজ হার ওয়ার্ক, এবং তার কাজ চালিয়ে গেল। আফটার দ্য সামার, গ্রীষ্মের পর এবার কিন্তু খবর আছে, এবার ঘাস ফড়িংয়ের খবর আছে। প্রিয় শিক্ষার্থী, আফটার দ্য সামার, গ্রীষ্মের পর, দ্য উইন্টার বিগিংস, শীতকাল শুরু হলো। দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড, দিনগুলো আস্তে আস্তে খুবই ঠান্ডা হতে লাগলো বা ঠান্ডা শুরু হলো। দ্য লিভস স্টার্ট টু ফল এভরিওয়্যার, প্রত্যেকটা গাছের প্রত্যেকটা জায়গায় পাতা পড়া শুরু করলো, পাতা ঝরে পড়া শুরু করলো। দ্য গ্রাসহপার ফাইন্ডস নো ফুড টু ইট। এবার কিন্তু ঘাস ফড়িংয়ের খবর, যেহেতু ঘাস ফড়িং ওই যে হচ্ছে গ্রীষ্মকালে সে এনজয় করছিল, কঠোর পরিশ্রম করেনি, এবার সে কী করছে? তার হচ্ছে খাবারের জন্য কোনো খাদ্য খুঁজে পাচ্ছে না। হি স্টাফস। স্টাফ মানে হচ্ছে অনাহারে থাকা বা অনাহারে ভোগা।
স্টার্ভ মানে হচ্ছে অনাহারে থাকা বা অনাহারে ভোগা। তো হি স্টার্ভ, সে হচ্ছে অনাহারে ভুগছে এখন বা অনাহারে থাকতে লাগলো। অ্যান্ড হি বিকামস উইক অ্যান্ড স্যাড, সে খুব দুর্বল এবং বিষণ্ণ হয়ে গেল, আর চেহারা মলিন হয়ে গেল আস্তে আস্তে। অন দ্য আদার হ্যান্ড, এটা একটা ফ্রেজ, এই অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি এর হচ্ছে মিনিং দ্বারা এ হচ্ছে পক্ষান্তরে। তাহলে অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে বা অপর পক্ষে, দ্য অ্যান্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড। প্লেন্টি অফ হচ্ছে এটা একটা ফ্রেজ, সেটা হচ্ছে প্রচুর, এ লট অফ। তাহলে হচ্ছে পিঁপড়ার প্রচুর খাদ্য রয়েছে বা যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে। সি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি অ্যাট হার কজি হোম। কজি হোম মানে ছোট্ট হচ্ছে খুব সুসজ্জিত বাসা, এটা হচ্ছে কটেজ টাইপের। তাহলে সি ইজ পাসিং, পাস মানে হচ্ছে অতিক্রম করা, সি ইজ পাসিং হার টাইম, সে তার সময় অতিক্রম করছে। হ্যাপিলি এটা হচ্ছে একটা ভার্ব, খুশি মানে খুব আনন্দের সাথে, যেহেতু সে গ্রীষ্মের সময় হচ্ছে বসেছিল না, গ্রীষ্মের সময় যেহেতু কঠোর পরিশ্রম করছিল, তাই সে উইন্টারটা কী করছে, সে তার দিনগুলো হচ্ছে তার সময়টা খুবই আনন্দের সাথে কোথায় ব্যয় করছে, অ্যাট হার কজি হোম, তার যে সুসজ্জিত ছোট্ট কুটির ছিল সেই কুটিরে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্যাসেজ, এবং প্যাসেজ থেকে দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রশ্ন আছে। দেখতে পাচ্ছি আমরা, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং ইন দ্য সামার মর্নিং। ওই যে ঝকঝকে যে গ্রীষ্মের রৌদ্রের মধ্যে সকাল ছিল, সে সকালে কি করছে, ঘাস ফড়িং। হি ইজ ক্যারিং কর্নস, সে কি শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছে। এনজয়িং দ্য সান, রোদের আলো উপভোগ করছে। মেকিং ফান উইথ দ্য অ্যান্ট, নাকি হচ্ছে পিঁপড়ার সাথে মজা করছে। ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, নাকি মাঠে বা জমিতে কাজ করছে। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এনজয়িং দ্য সান, কি করছে, রোদের আলো এনজয় করছে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা, হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং ইন দ্য সামার। এই পিঁপড়া হচ্ছে গ্রীষ্মকালে কি করছে, সি ইজ প্লেয়িং ইন দ্য সান, রোদে খেলা করছে। সিঙ্গিং ইন দ্য ফিল্ড, মাঠে গান গাইছে। ক্যারিং অ্যান আর্টস অফ কর্ন, নাকি শস্য দানা বয়ে নিয়ে যাচ্ছে। ড্যান্সিং উইথ ঘাসহপার, নাকি ঘাস ফড়িংয়ের সাথে নাচছে। সঠিক আনসার হচ্ছে ক্যারিং অ্যান আর্টস অফ কর্ন, শস্য দানা বয়ে নিয়ে যাচ্ছে। নাম্বার 3, হাউ ডাজ দ্য গ্রাসহপার পাস দ্য উইন্টার। সে ঘাস ফড়িং শীতকালটা কীভাবে সে অতিক্রম করছে। হি মেক্স ফান অ্যান্ড সিংস ওয়াল ডে, সে কি সব সময় বা সারাদিন মজা করে এবং গান গায়। ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টাফস, সে কি হচ্ছে কোনো খাবার খেয়ে পায় না, তার জন্য অনাহারে ভুগতে থাকে। ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। পাসেস টাইম হ্যাপিলি, নাকি আনন্দের সাথে সে সময় বের করছে। আমরা সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টাফ, সে হচ্ছে খাবার জন্য কোনো খাবার খুঁজে পাচ্ছে না এবং হচ্ছে অনাহারে ভুগতে থাকে। নাম্বার 4, ডি নাম্বার, হাউ ডাজ দ্য অ্যান্ট পাস দ্য উইন্টার। পিঁপড়া শীতকালে সে কীভাবে অতিক্রম করে। সি পাসেস হার টাইম, সে তার সময় অতিক্রম করে। হ্যাপিলি অ্যাট হার কজি হোম, তার হচ্ছে সুসজ্জিত ছোট্ট কুটিরে আনন্দের সাথে সময় ব্যয় করছে। স্ট্রাভিং, নাকি অনাহারে ভুগে। ওয়ার্কিং হার্ড, নাকি কঠোর পরিশ্রম করে। এনজয়িং দ্য সান, নাকি রোদ্রের আলোটা উপভোগ করছে। সঠিক আনসার হচ্ছে হ্যাপিলি অ্যাট হার কজি হোম, সে হয়তো সুসজ্জিত হচ্ছে কুটির বা ছোট বাসায় সময় অতিক্রম করছে। 3 নাম্বার, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ ইন এ। এই পিঁপড়া এবং ঘাস ফড়িং কোথায় বাস করে। ব্যারেন ফিল্ড, অনুর্বর ভূমিতে। ম্যাডি ফিল্ড, যেটা হচ্ছে কাদাযুক্ত কোনো জমিতে। গ্রাসি ফিল্ড, যেখানে ঘাসযুক্ত বা তৃণভূমিতে। ওয়েটল্যান্ড, নাকি জলাভূমিতে। সঠিক আনসার হচ্ছে গ্রাসি ফিল্ড, অর্থাৎ তৃণভূমিতে যেখানে ঘাস জমে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস 2 নম্বরে, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার আর 2 ফ্রেন্ডস। এই পিঁপড়া এবং ঘাস ফড়িং তারা 2জন বন্ধু ছিল। সঠিক আনসার 2। বি নাম্বার, দ্য অ্যান্ট ইজ লেজি বাট দ্য গ্রাসহপার ইজ হার্ড ওয়ার্কিং। পিঁপড়া ছিল অলস, পিঁপড়া হচ্ছে অলস এবং দ্য ঘাস ফড়িং ইজ হার্ড ওয়ার্কিং, এবং ঘাস ফড়িং হচ্ছে কঠোর পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস। 100% ফল অ্যান্সার, তাই এটা হচ্ছে ফলস। সি নাম্বার, দ্য গ্রাসহপার টেলস দ্য অ্যান্ট টু ওয়ার্ক হার্ড। ঘাস ফড়িং কি, আমরা কি পাশে কি দেখলাম, ঘাস ফড়িং কি পিঁপড়াকে কঠোর পরিশ্রম করার কথা বলছে না, সে তো উপহাস করছে, তো এটাও ফলস। তাহলে ট্রু, ফলস, ফলস। দ্য অ্যান্ট স্টোরস, এখানে নাম বানানোটা একটু মিস্টেক হয়েছে, STORS হবে, স্টোর। দ্য অ্যান্ট স্টোরেজ ফুড ফর দ্য উইন্টার। পিঁপড়া হচ্ছে শীতকালের জন্য খাবার সংগ্রহ করে।
দ্য অ্যান্ড পাসেস দ্য উইন্টার হ্যাপিলি, এবং পিঁপড়ে হচ্ছে শীতকালটা খুব ভালোভাবে আনন্দের সাথে ক্রস হচ্ছে। এটা হচ্ছে ট্রু। তাহলে আমাদের দ্বারা হলো ট্রু ফলস ফলস, ট্রু ট্রু। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ছিল প্যাসেজ থেকে 1 এবং 2 নাম্বার অ্যান্সার। পরবর্তীতে আমরা হচ্ছে 3 এবং 4 নম্বর অ্যান্সারে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লাগে এবং বিশেষ করে যারা ক্লাস 3 শিক্ষার্থী আছে বাংলাদেশ যে কোনো প্রান্তে, প্রয়োজন হলে এই ক্লাসটি হচ্ছে শেয়ার করে রেখে দেবে। আর যদি ফেসবুকের মাধ্যমে ক্লাসটি দেখে থাকতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি হচ্ছে অবশ্যই তোমার কাছে ফার্স্ট ডে থাকে তো অবশ্যই ফলো করবে, এবং ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই ক্লাসটিকে তুমি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।